আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন তোদের বিজয় হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তোদেরকে বিজয় করে দিব, বিজয়ের মালা তোদের গলার মধ্যে উঠবে। তবে একটা শর্ত, তোদেরকে মুমিন হতে হবে। তবে বর্তমানে মুমিনদের সংখ্যা খুবই কম, মুনাফিকদের সংখ্যা বেশি। ঠিক কিনা? আমার ছোট ভাই তৌফিক মুনাফিকদের ওয়াজ করেছেন। আল্লাহ বলেন যারা মুনাফিক হবে তাদের জায়গা জাহান্নামে তো হবেই, তারপরেও একবারে জাহান্নামের নিচে তাদের জায়গা হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এত নিচে হবে যার নিচে আর জাহান্নাম নাই। রাসূলুল্লাহ বলেছেন যে উপর থেকে একটা পাথরের টুকরা যদি নিক্ষেপ করা হয় জাহান্নামের ওই গহ্বরে, 500 বছর লাগবে জাহান্নামের নিচে পৌঁছতে। এত নিচে মুনাফিকের জায়গা, জাহান্নাম তাকে গ্রহণ করতে চাচ্ছে না। ঠিক কিনা? ভাইরা আমার একটু লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদের মুমিন হতে হবে। মুমিন যদি হও তাহলে তোমাদের বিজয়, আর মুনাফিক যদি হও তাহলে তোমাদের বিজয় হবে না, তোমাদের পিঠের চামড়া উঠবে। কিসের চামড়া উঠবে? পিঠের চামড়া উঠবে। মুনাফিক হওয়ার কারণে আমাদের পিঠের চামড়া ওঠা শুরু হয়ে গেছে। ঠিক না বেঠিক? চামড়া উঠতে উঠতে একবারে এমন হয়ে গেছে, লাল হয়ে গেছে। আল্লাহ কয় মুমিন হও তাহলে বিজয় তোমাদের আসবে, কেউ ঠেকাতে পারবে না। আর এই বিজয় যাতে মুসলমানেরা না অর্জন করতে পারে, এই জন্য চতুর্দিক থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। ঠিক কিনা? শুধু দেশি ষড়যন্ত্র নয়, বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। আর গোটা পৃথিবীতে যারা মুসলমানেরা আছে, যারা ঈমান মানে, ইসলাম মানে, আল্লাহ মানে, দিন মানে, পরকাল মানে, কোরআন মানে, হাদিস মানে, রাসূলুল্লাহ তরিকা যারা মানে, তাদের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছে। কথা বলে ঠিক? স্টিম রোলার চালানো হয়েছে। তারপরে কিন্তু তারা ভয় করে নাই, কোনো ভয় তারা করে নাই। তারা আগের দিকে এগিয়ে যাওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ বলে যাও, চিন্তা করো না এ মুমিনেরা, তোমরা চিন্তা করো না, তোমরা সামনের দিকে এগিয়ে যাও। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে যে মুমিনেরা তোমরা এগিয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। সাহায্য কি করবে? আল্লাহ করবে। সাহায্য যিনি করতে পারেন তিনি আমাদেরকে সাহায্য করবেন। সাহায্য করতে পারে কে? সাহায্য সবচাইতে বেশি কে করতে পারে? তার চাইতে বড় সাহায্যকারী কে আর আছে? আমার বন্ধুগণ লক্ষ্য করেন, এই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের মূল যারা ছিল, মুসলমানের মধ্যে মুসলমান মারামারি বেঁধে দেওয়া, মুসলমানের ভিতরে মুসলমান হয়ে কাটাকাটি শুরু করে দেওয়া, যুদ্ধ বিগ্রহ করা, অশান্তি সৃষ্টি করার মূল যারা টার্গেট নিয়ে কাজ করতেছে তারা কেউ নয়, তারা হলো ইহুদিবাদ। আপনি ইতিহাস তালাশ করে দেখেন, পৃথিবীর চতুর কোণে ইহুদিদের ষড়যন্ত্রে মুসলমানদের মধ্যে মারামারি শুরু হয়েছে। আর যত মারামারি লাগা দেওয়ার মূল হচ্ছে ইহুদিরা। কথা বলে ঠিক কিনা? আপনি দেখেন, ইরাকটাকে ধ্বংস করলো ইহুদিরা, আফগানিস্তানকে ধ্বংস করলো ইহুদিরা, সোমালিয়াকে ধ্বংস করলো ইহুদিরা, ফিলিস্তিনি ধ্বংস হচ্ছে ইহুদিদের কারণে। এমন কোন দিন নাই শহীদ তারা করে দিচ্ছে না। আজকের রাতেও তারা 100 ফিলিস্তিনিদেরকে তারা হত্যা করেছে।
নারী, পুরুষ, শিশু, কোন জায়গা তারা বোমা মারা বাদ দেয় নাই। হাসপাতালে পর্যন্ত তারা বোমা মারতেছে, মসজিদে বোমা মারতেছে, এতিমখানায় বোমা মারতেছে। মাইরা মাইরা নির্দয়ের মতো তারা আমাদের ভাইদেরকে শহীদ করে দিচ্ছে। এখানে শেষ নয়, আমার বাংলাদেশে কিভাবে আবার একটা যুদ্ধ বাজানো যায় সেই ষড়যন্ত্র করতেছে ইসকন। হিন্দুদের একটা ইসকন সংস্থার নামে ধোঁয়া তুলে এরা আবার মুসলমানদেরকে কুণ্ঠা করার চেষ্টা করতেছে। আপনারা এটা জানেন না ভাই? ইসকন, ইসকন, এই ইসকন এটার জন্ম হচ্ছে 1966 সালে। এর প্রথম শুরু হচ্ছে ইউরোপ থেকে, আর এটা ইহুদিরাই প্রথমে স্টার্ট করেছে। বাংলাদেশে এসে তার পুনরাবর্তন করলো একজন ইহুদিবাদ হিন্দু। এই বদমাইশ আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত এনেছে, আমাদের পতাকাকে অপমান করেছে। কয়েকদিন আগে চট্টগ্রামে আমাদের একজন আইনজীবী ভাইকে তারা নির্দয় ভাবে মাথাটা ইটা দিয়ে থেতলা করে তাকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। এর কারণ হলো কি, যাকে শহীদ করা হয়েছে সাইফুল ইসলাম আলিম ভাই, তিনি হচ্ছেন যত ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা যারা ঈমান গ্রহণ করে তাদের এফিডেভিট করতো তিনি। এটাই হলো তার অপরাধ। আগে থেকে তারা তাকে টার্গেট করেছে। সুতরাং যত টার্গেটই করো, যত টার্গেটই করো, ইসলামকে তোমরা ঠেকায় দিতে পারবে না। কথা বলেন, পারবে নাকি? কোরআনের আলোকে নিভাতে পারবে? তাদের শক্তি তো আবু জেহেলের মতো এত শক্তি তারা অর্জন করতে পারে নাই। আবু লাহাবের মতো এত শক্তি অর্জন করছে? পারে নাই। আবার বন্ধুগণ লক্ষ্য করেন, তারাও চেষ্টা করেছিল কোরআনের আইন নিভে দেওয়ার জন্য, তারাও চেষ্টা করেছে কোরআনের আলো যাতে নিভে যায়, তারা পারে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন কেউ নাযিল করে নাই, কোন পৃথিবীর কোন সরকার নাযিল করে নাই, কোন রাজনৈতিক নেতা নাযিল করে নাই, কোন মন্ত্রী নাযিল করে নাই। কোরআন নাযিল করেছি আমি, আকাশের মালিক, আমি রব, আমার পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিল করেছে কে? আল্লাহ। একটু জোরে কোন না ভাই? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে। আল্লাহ তাআলা নাযিল বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন নাযিল করেছি আমি, আর কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদেরকে কেউ কুণ্ঠা করতে পারবে না। ইহুদিরা যত ষড়যন্ত্র করুক, আব্দুল্লাহর মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মারার ষড়যন্ত্র করেছে, তাকে দূরের থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছে, কিন্তু তারা পারে নাই। কারণ আল্লাহ বলেন, হে নবী, আমি যখন কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছি, অনুরূপ ভাবে আপনার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়েছি। কথা বলে ঠিক কিনা?